ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা ইসলামী দলগুলো। জাতীয় সনদ সুষ্ঠু নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন আলী রিয়াজ। চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক হেলপার গ্রেফতার। এবং সর্বশেষ জানাবো, হাসিনাকে বাদ দিয়ে নয়া আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা বেশ এগিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা ইসলামী দলগুলো। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। এছাড়াও দেশের চলমান পরিস্থিতিতে দলগুলোর নেতারা 9টি বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। বুধবার বিকেলে পুরানপল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমমনা ইসলামী দলসমূহের বৈঠক শেষে মিডিয়া ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বৈঠকে খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি সহ সমমনা ইসলামী দলসমূহের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে গৃহীত প্রস্তাবনাগুলো হলো: নাম্বার 1, সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাবিত বহুত্ববাদ সংবিধানে সংযুক্ত করা যাবে না। নাম্বার 2, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বৃদ্ধি ও শিল্প খাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নাম্বার 3, গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাম্বার 4, মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতে পাশকৃত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে। নাম্বার 5, প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। নাম্বার 6, পিলখানা বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, জুলাই অভ্যুত্থানকালে হত্যাকাণ্ড সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। নাম্বার 7, হেফাজতের নেতাকর্মী সহ আলেম উলামায়েদের নামে দায়েরকৃত ও অন্যান্য রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। নাম্বার 8, ফ্যাসিবাদী আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতীয় সনদ সুষ্ঠু নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন আলী রিয়াজ। জাতীয় সনদ দেশের দীর্ঘমেয়াদে সুষ্ঠু নির্বাচনের ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেন, সংস্কার সংক্রান্ত 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত জানতে ইতোমধ্যে সুপারিশমালা স্প্রেডশিট আকারে তাদের কাছে প্রেরণ করা হয়েছে। এই পর্যন্ত 34টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত পেয়েছি এবং তার ভিত্তিতে 11টি দলের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছে কমিশন। আগামী দিনগুলোতেও এই আলোচনা অব্যাহত থাকবে। চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক হেলপার গ্রেফতার। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বদ্দারহাট ফ্লাইওভার এলাকায় চলন্ত বাসে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত বাস চালক মোহাম্মদ লোকমান ওরফে তারেক ও হেলপার মোহাম্মদ হানিফ গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর বয়স 14 বছর। মঙ্গলবার কক্সবাজার থেকে বাসযোগে তিনি চট্টগ্রাম নগরের এক আত্মীয়র বাসায় যাচ্ছিলেন। এদিন সন্ধ্যায় গাড়িটি চট্টগ্রাম পৌঁছায়, কিন্তু গাড়ি থেকে সব যাত্রীরা নেমে গেলেও চালক, সুপারভাইজার ও হেলপার পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে নামতে দেয়নি। এদিন সন্ধ্যা থেকে ভোর 4টা পর্যন্ত বদ্দারহাট বাস টার্মিনাল কালুরহাটগামী রাস্তার উপর বাসে ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, বুধবার ভোরে অভিযুক্তরা ভুক্তভোগীকে কাপ্তাই রাস্তার মাথায় নামিয়ে দেয়। টহল পুলিশের একটি গাড়ি তাকে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে সে ঘটনা খুলে বলে। এরপর বুধবার সারাদিন অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযুক্ত সুপারভাইজার মোবারক পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন। হাসিনাকে বাদ দিয়ে নয়া আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা বেশ এগিয়েছে। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার। এর মধ্যে দিয়ে শেখ হাসিনার 1.5 দশকের বেশি সময়ের স্বৈরশাসনের অবসান ঘটেছে। ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। তার আগে পরে বিভিন্ন দেশে পালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রী এমপিরাও। জনরোষে গদি হারানো আওয়ামী লীগ অভ্যুত্থানের 8 মাস পেরোলেও ছন্নছাড়া। তাদের কিছু মন্ত্রী এমপি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার মতো উন্নত দেশে ভোগবিলাসে কাটালেও দেশে থেকে যাওয়া নেতাকর্মীদের দিন কাটছে আত্মগোপনে ও গ্রেফতার আতঙ্কে। এ নিয়ে খোদ আওয়ামী লীগেরই একটি অংশ ক্ষোভ প্রকাশ করেছেন।
এর মধ্যে অবশ্য বিদেশে নিরাপদে থাকা নেতা ও অ্যাক্টিভিস্টদের উস্কানিতে কিছু কর্মী সমর্থক ঝটিকা মিছিলের মাধ্যমে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দলটির গণহত্যায় অভিযুক্ত মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর সরকার। এমন দিশেহারা অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি তা নিয়ে যখন আলোচনা চলছে, তখন ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা বলছে, আওয়ামী লীগের পরিচিত কিছু নেতাকর্মীকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার পরিকল্পনা চলছে এবং তা বেশ এগিয়েছে। যদিও এই পরিকল্পনার কথা কয়েক সপ্তাহ আগে আলোচনায় আসে। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্রদের সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দিলে তা দেশজুড়ে আলোড়ন তৈরি করে। 20 মার্চ দেওয়া সেই পোস্টে হাসনাত বলেন, আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয় এর মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ, একাধিক বিরোধী দল থাকাও নাকি ভালো। আমাদের আরো বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই, যোগ করেন হাসনাত। আনন্দবাজার পত্রিকায় বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীদের সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন। ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন, হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুকর হবে না, কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীদের নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়। তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের কাছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই কৌশলে আওয়ামী লীগ থাকবে, নেতৃত্বে শেখ হাসিনা থাকবে না, তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। প্রতিবেদনটিতে ভারতে এক সাবেক কূটনীতিকের ভাষ্য, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই, কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি। তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা কম বিপর্যয়কর হবে না। হাসনাত আবদুল্লাহর পোস্টের প্রসঙ্গ টেনে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি। নামগুলিও নতুন নয়। এভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়েছে, তবে সেটা হবে প্রতারণা। মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না। ওই আওয়ামী লীগ নেতা বলেন, চক্রান্তকারীরাও জানে হাসিনাবিহীন আওয়ামী লীগ টিকবে না। আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য। কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার ভাষ্যে, আপাতত এই রিফাইন চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে, হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে, এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে, অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার। এই পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে আওয়ামী লীগের পরিকল্পনা প্রসঙ্গে দলের ওই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছে হাইকমান্ড। সেই মিটিংয়ে শেখ হাসিনা নিজে যুক্ত হচ্ছেন। ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের সাথে কথা শুনছেন, কথা বলছেন। তাদের বলছেন, এদের দিন ফুরিয়ে আসছে, আমি যখন বেঁচে রয়েছি শীঘ্রই ফিরব, কর্মীদের ওপরে হওয়া প্রতিটি নির্যাতনের বিচার করব। মানসিকভাবে বিপর্যস্ত নেতাকর্মীদের আশার বাণীতে শোনাতে গিয়ে হাসিনা বলেছেন, আমি দেশ ছাড়তে চাইনি, ইস্তফাও দিইনি, আমাকে জোর করে প্লেনে তুলে দেশ ছাড়া করা হয়েছে, চক্রান্ত করে আমার সরকার ফেলা হয়েছে, এর শেষ দেখে ছাড়ব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।